বাসায় যতবারই যায় তাদের এটা খাওয়াতেই হবে। আমার ছোট ভাই, বড় ভাই এবং আমার জামাই এটা খুবই পছন্দ করে। তো আমি এটা প্রতিবারই বাসায় গেলে বানাই। এখানে আমি চিকেন চাপটা বানানোর জন্য সরিষা নিয়েছি, কাঁচা মরিচ, রসুন, জিরে, পেঁয়াজ, আদা এগুলো আলাদা করে বেটে নেব। আর এখানে গোলমরিচ, শুকনো মরিচ, তেজপাতা, তারপর ছোট এলাচ, জিরে আর দারচিনি, এগুলো আমি হালকা করে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আর বাকিটা আলাদা করে এখানে বেটে নিয়েছি। আর এখানে আমি স্বাদ মতন সব কিছুই দিয়ে দেব, গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো, তারপর লবণ আর সরিষার তেল, এগুলো সব কিছুই দিয়ে পরিমাণ মতো দিয়ে আমি চামচের সাহায্যে সবগুলো মিক্সড করে নেব। মিক্স করে নিয়ে আসলে এখানে কাঁচা সরিষাটা বেটে দেওয়ার কারণে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই। আমি চিকেন চাপের জন্য এখানে চিকেনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো ভালোভাবে আপনি যত পাতলা করে কাটবেন মশলাগুলো খুবই ভালোভাবে তার ভিতর যাবে। তো আমি অল্প অল্প করে মশলা নিচ্ছিলাম আর মাখাইতেছিলাম। তো শুকনো গরম মশলাটাও আমি যেটা ভাজিয়ে গুঁড়ো করে রেখেছি সেটাও দেব, সেটাও দিয়ে এভাবে মাখিয়ে নেব। আস্তে আস্তে মাখিয়ে নিয়ে আমি প্রত্যেকটা মাংসের ভিতর ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। তো মাখানো শেষ হলে আমি এটাকে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে ভেজে খেতে পারেন, তবে কি হয় ফ্রিজে রাখলে মাংসটা ভালোভাবে মাংসর ভিতর মশলাগুলো ভালোভাবে বসে আর কি, তো খেতেও স্বাদ লাগে। তো আমি প্রতিবারই যখন বাসায় যাই আমি এভাবে আমার হাতে, আমার ছোট ভাই আবদার করে, আমার বড় ভাই বলে তোর হাতের এই চিকেনটা আমি খাবো, তো তাদের জন্য আমাকে বানিয়ে দিতেই হয়। তো আমি একটু ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলাম। তো ফ্রিজ থেকে বের করে দেখতেই পাচ্ছেন, ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। বের করে নিয়ে এখানে আমি বেসনে মশলা দিব, পুরো মশলাটা রাখিয়েছিলাম এইটা, আর আলাদা করে বাটা মশলাটাও দেব। দিয়ে এখানে লবণ, গুঁড়ো মরিচ আর একটু হলুদ দেবো, এটা স্কিপ করে গিয়েছে। দিয়ে আমি পানি দিয়ে ভালো করে সবগুলো মিক্সড করে নেব। যেহেতু বেসনটা আমি মাংসে লাগিয়ে নিয়ে ভাজবো, মাংসে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো, সেহেতু বেসনেও তো সব কিছু দিতে হবে। প্রথমে আমি ননস্টিক ফ্রাই প্যানে দিয়েছিলাম। তো এখানে এটা গ্যাসের চুলোতে তো খুবই পাতলা এটাতে লেগে যাচ্ছিলো, পরে আমি বড় কড়াই দিয়েছি, এটা খুব সুন্দরভাবে হচ্ছিল। এই তো রেডি। সস দেখে খুবই টেস্টি লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, রেসিপিটা খুবই